বাংলাদেশ থেকে আমেরিকায় এসে চিকিৎসা পেশায় যুক্ত হওয়া অনেকের কাছেই পাহাড় সম চ্যালেঞ্জ। কিন্তু ২০২৪ সালের অগস্টে সপরিবারে নিউ ইয়র্কে আসা চিকিৎসক সিদ্ধার্থ শঙ্কর দেবনাথ দেখিয়েছেন, ইচ্ছা থাকলে পথ তৈরি হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম সিদ্ধার্থ শঙ্কর দেবনাথ। আমি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাইট কেয়ার মেডিকেল অফিসে কর্মরত আছি। এখানে একজন ডক্টর হিসেবে কর্মরত আছে, আমার ডক্টর মদ হোসেন, উনি আমার সুপারভাইজার হিসেবে কাজ করতেছে তার আন্ডারে। আমি বাংলাদেশে একজন চিকিৎসক হিসেবে কর্মরত ছিলাম। আমি ব্যাচেলর মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি দ্যাট প্লেস আমি MBBS কমপ্লিট করেছি চট্টগ্রাম মেডিকেল কলেজের আন্ডারে চিটাগাং ইউনিভার্সিটিতে। আর আমি মাস্টার পাবলিক হেলথ থেকে MPH কমপ্লিট করেছি। আমি বর্তমানে সহস্ত্রী সহ আমি নিউ ইয়র্কের কুইন্স সিটিতে বসবাস করছি। আমার স্ত্রীর একজন চিকিৎসক। আমেরিকায় ডাক্তার হিসেবে প্র্যাকটিস করার পাশাপাশি আরও কিছু বিকল্প এবং সম্মানজনক পথ রয়েছে, যা অনেকেরই অজানা। আপনারা যারা চিকিৎসক হিসেবে বাংলাদেশে চিকিৎসক হিসেবে এখানে ডিরেক্টলি প্র্যাকটিস করতে যাচ্ছেন, তাদের সর্বপ্রথম আমরা ফার্স্ট চয়েস হিসেবে বলি ইউসিএমই, ইউনাইটেড স্টেট মেডিকেল লাইসেন্স এক্সাম, যেটা বাংলাদেশ থেকেও দেওয়া যায় বা এখানেও এসেও দেওয়া যায়। এটা 3টা পার্ট, এটা সবাই মোটামুটি সবাই জানেন। আমি এখানে এসে আরেকটা পথ বা কয়েকটা আমি দেখেছি বিভিন্ন পথ আছে যেখানে লাইসেন্স প্র্যাকটিসের কাজ করা যায়। তার মধ্যে একটা সবচেয়ে পথ হলো বা সবচেয়ে একটা পাথর হলো এনপি, দ্যাট মিনস দ্য নার্স প্র্যাকটিশনার। এখানে নার্স প্র্যাকটিশনাররা প্রাইভেট প্র্যাকটিস প্লাস অ্যাজ এ ডক্টর হিসেবেও কাজ করতে পারে। বর্তমানে এটাকে DNP হিসেবেই বলা হয়, ডক্টর অফ নার্স প্র্যাকটিশনার। আমি বর্তমানে ইন্টারন্যাশনাল কলেজ অফ হেলথ অ্যান্ড ফ্লোরিডাতে অ্যাক্সিলারেটেড BSN কোর্সটা আছি, যেটাকে বলা হয় নার্সিং প্রোগ্রামে আমি এনরোল করেছি। এই পদগুলোতে আসার জন্য কিছু প্রাথমিক শর্ত এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। প্রথম যা চিকিৎসক হিসেবে ফার্স্ট চয়েস হিসেবে আমরা বলি সেটা হলো ইউসিবি, ইউনাইটেড স্টেট মেডিকেল লাইসেন্স এক্সাম, যেটা আমাদের চিকিৎসকরা সবাই জানে। সেটা 3টা পার্ট 1, পার্ট 2, পার্ট 3, দেন রেসিডেন্সি ম্যাচ করার উপর ডিপেন্ড করে। এখানে আসতে হলে আপনাকে ইউএসএর প্রথম আমরা যে বাধাটা অতিক্রম করে এখানে আমাকে ভিসা পাওয়া। এখানে অনেক ইউনিভার্সিটিতেই অনেক ধরনের ওয়ে আছে যে ইউএসএ অ্যাজ এ ডক্টর হিসেবে যদি কাজ করতে চাইলে বা আপনি ডক্টর ছাড়া বা একজন চিকিৎসক হিসেবে বা আপনি এখানে প্র্যাকটিস লাইসেন্স প্র্যাকটিস এক্সাম হিসেবে কাজ করতে চাইলে আপনাকে প্রথমে আপনার এখানে এপি ফিজিশিয়ান আছে, বিভিন্ন প্রোগ্রাম আছে, সেগুলো আপনি জয়েন করতে পারেন। বাংলাদেশ থেকে যে সমস্ত চিকিৎসকরা ইউএসএ আসার জন্য চেষ্টা করতেছেন তাদের জন্য আমি বলবো একটা সহজ পদ্ধতি হলো, সেটা হলো MPH, মাস্টার পাবলিক হেলথ। সে যদি মাস্টার পাবলিক হেলথ কমপ্লিট করে থাকে এখানে সে PhD প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতে পারে। তার 2 দিক দিয়ে তার সুবিধা হবে। সে সে PhD প্রোগ্রাম থেকে কিছু তার আর্নিং সোর্স হবে, প্লাস সে PhD-তে অ্যাপ্লাই করার পর সে এখানে অ্যাজ এ গ্রিন কার্ড হিসেবে অ্যাপ্লাই করতে পারবে। সেকেন্ড অপশন হিসেবে হলে হ্যাঁ, সে MPH প্রোগ্রামও এখানে আসতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো এখানে যদি কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয় তাকে অবশ্যই সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকতে হবে। কেন এই বিষয়টা আমি বলি, কারণ উইদাউট সোশ্যাল সিকিউরিটি নাম্বার ছাড়া এখানে কোনো ইউনিভার্সিটিতেই আপনাকে আমি যে কোর্সে এনরোল করেছি সেই কোর্স অ্যালাউ করবে না। তো কিছু ইউনিভার্সিটি কখনোই আপনার ভিসা ইস্যু করবে না এই প্রোগ্রামের জন্য। এটা আপনাকে ইউনাইটেড স্টেট থেকেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে পারছেন তাহলে অবশ্যই ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার সময় ইউনিভার্সিটিগুলোতে দেখতে হবে তারা F1 ভিসা তারা প্রোভাইড করে কিনা, কারণ F1 ভিসা ছাড়া আপনি এখানে আসতে পারবেন না। আর F1 ভিসা স্ট্যাটাস দেওয়ার পরও আপনাকে সাথে আপনার কাজ করার কত ঘন্টা আপনাকে কাজ করার অনুমতি দিচ্ছে সোশ্যাল সিকিউরিটি থেকে, সেটাও আপনাকে দেখতে হবে, কারণ এখানে একটা ফাইন্যান্সিয়াল ইস্যু আছে, সেটা আপনাকে মিট আপ করতে হবে। আমেরিকার চিকিৎসা পদ্ধতি বাংলাদেশের তুলনায় অনেক বেশি আধুনিক এবং নিয়ম মাফিক। বিদেশের এই অভিজ্ঞতা কি দেশের স্বাস্থ্য খাতে কোনো বদল আনতে পারে? আমি একজন চিকিৎসক হিসেবে বাংলাদেশে কর্মরত ছিলাম এবং এখানে একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছি, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছি, মেডিকেল ফিল্ডে কাজ করতেছি। আমাদের ডক্টরদের, বাঙালি চিকিৎসকদের যথেষ্ট ক্যালিবারিটি আছে, যথেষ্ট তাদের মেধা শক্তি আছে।
এটাকে যদি প্রপার ইউটিলাইজ করা হয়, তাদেরকে যদি সেভাবে সুযোগ দেওয়া হয়, তাহলে বাংলাদেশের চিকিৎসা স্বাস্থ্য খুব ভালো একটা পর্যায়ে যাবে। আর আমরা যারা এখানে কাজ করতেছি, আমার স্যার যারা এখানে ডক্টর হিসেবে কাজ করতেছে, তাদেরকে যদি তাদের জ্ঞান এবং তাদের যে কর্মদক্ষতাগুলোকে কাজে লাগানো যায়, অবশ্যই আমাদের স্বাস্থ্যখাতে একটা বিরাট উন্নতি লাভ করবে। দীর্ঘ এই যাত্রা সহজ নয়, তবে সুনির্দিষ্ট লক্ষ্য থাকলে জয় নিশ্চিত।